শুনেন, ফ্রিতে একটা টিপস দিই। নিজের মতো করে বাঁচেন। কারো কাছে আপনি জঘন্য, আবার কারো কাছে আপনি নগণ্য, আবার কারো কাছে আপনিই তার সবটুকু। একটা কথা মনে রাখবেন, গাধার নাম ঘোড়া রাখলেও গাধা কোনো দিনও ঘোড়া হয় না। ঠিক তেমনি অন্য কারো জাজমেন্টে আপনার যা মূল্য আছে তা কিন্তু এক ফোঁটাও কমবে না। কারণ কি জানেন, আলুর ব্যাপারে কিন্তু সোনা চিনবে না। কারো কাছে আপনি নেকা, আবার কারো কাছে আপনি খুব বোকা, আবার কারো কাছে আপনি খুব অহংকারী, হিংসুটি। আসলে কোনোটাই আপনি না। আপনি ঠিক তার কাছেই সেই রকম, সে আপনাকে ডিজার্ভ করে যেরকম। আর দিন শেষে আপনি নিজেই নিজের, একটু ভালো একটু মন্দ, কিন্তু দিন শেষে আপনি সবাই ভালো রাখতে চাইলে দেখবেন সবাই ভালো আছে, মাঝখান থেকে আপনিই ভালো নাই। বিবেক হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বড় আদালত, আর সবচাইতে বড় জিনিস হচ্ছে মানুষের মন। মনে রাখবেন, সময়ের ব্যবধানে রূপবতীর রূপ নষ্ট হয়ে যায়, আর গুণবতীর গুণ কেটে যায়। কাটে না শুধু মায়াবতীর মায়া। যদি কোনো পুরুষ কোনো নারীকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সে তার ভালোবাসার নারীর সাথে কখনো কথা না বলে থাকতেই পারে না। আর সে কখনোই নিজের ইচ্ছায় দূরে সরে থাকবে না, কারণ এটা সম্ভবই না। আর যে পুরুষ না কোনো নারীকে মন থেকে ভালোবাসে, সে পুরুষ কখনো পিছপা হয় না, কারণ পুরুষের ভালোবাসা একদম কাচের মতো স্বচ্ছ হয়। যখনই দেখবেন কোনো পুরুষ মানুষ অনেক দিন পর আপনার সাথে যোগাযোগ করেছে, অথবা ইচ্ছে করেই আপনাকে এড়িয়ে চলছে, যোগাযোগ করছে না, আর আপনার সাথে কথা না বলে বেশ অনেক দিন থাকতে পারছে, তাহলে ট্রাস্ট মি, ওই পুরুষ মানুষ আপনাকে কখনোই ভালোবাসে না। পুরুষ মানুষ যদি কাউকে মন থেকে ভালোবাসে, তাহলে সে সব সময় তার শখের নারীর সাথে যোগাযোগ করবে এবং তাকে যতটা সম্ভব আগলে রাখবে ভালোবাসা দিয়ে। যে ভালোবাসে সেই পুরুষ কখনোই তার ভালোবাসার নারীর কাছ থেকে ইচ্ছে করে দূরে সরে থাকতে পারবে না। আর যে চুপ আছে, তোমার সাথে যোগাযোগ করছে না, তোমার থেকে ইচ্ছে করে দূরে সরে আছে, তাহলে বুঝে নিও সে তোমাকে কখনোই ভালোবাসেনি।